একদিন লোকমানকে ডাকালো, বললো লোকমান আমি শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী, তো একটা কাজ করো তো, এই আমার ছাগলের পালের থেকে একটা ছাগল জবাই করো, আর করে ওর দেহের সব থেকে উৎকৃষ্ট অংশ, দেহের সব থেকে উত্তম ভালো অংশ যেটা সেটা আমার কাছে নিয়ে এসো। লোকমান একটা ছাগল জবাই করে তার দিলটা কেটে একটা প্লেটে করে বাচ্চার সামনে হাজির করেছে। বলে বাচ্চা, ছাগলের উৎকৃষ্ট অংশ হলো এইটা। কয়েকদিন বাদে তাকে আবার বললেন লোকমান তুমি একটা ছাগল জবাই করো, করে ওই ছাগলের নিকৃষ্ট অংশটাকে আমার কাছে নিয়ে এসো, একদম খারাপ যেটা। উনি ছাগলটাকে জবাই করে একটা প্লেটে করে দিলটাকে নিয়ে বাচ্চার দরবারে হাজির। আলাদা কিছু নিয়ে গেল, একই জিনিস নিয়ে গেছে, একই জিনিস। বাচ্চা বলে লোকমান এই শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী, এই তোমার জ্ঞান, আমি উৎকৃষ্ট অংশ চাইলাম তাও দিয়ে আনলে, আর নিকৃষ্ট অংশ চাইলাম তাও দিয়ে আনলে। লোকমান হাকিম বলেছিলেন বাদশা নামদার, বোকা আপনি হতে পারেন আমি বোকা নই। সুবহানাল্লাহ বলেন। আপনি বোকা হতে পারেন আমি বোকা নই। আমি যে অংশটুকু নিয়ে এসেছি আপনার কাছে, আপনি নিশ্চিত করে জানুন এই অংশটা যদি কারোর ভালো থাকে তাহলে তার গোটা দেহটি ভালো, এই অংশটা যদি কারোর খারাপ হয়ে যায় তার গোটা দেহটি হয়ে যায় খারাপ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অংশটাই উৎকৃষ্ট আর এই অংশটাই নিকৃষ্ট। কোরআন শরীফে মহান আল্লাহ একটি আয়াত পাকে জানিয়েছেন যে আজকের যে মানুষগুলো অজনসিহত শোনার পরেও তাদের জীবনের পরিবর্তনের কথা ভাবে না, জীবনটাকে আল্লাহ এবং রসুলের জন্য গড়ার চিন্তা ভাবনা যারা করে না, এই মানুষগুলি একটা সময়ে তারা কোরআন সুন্নাহর আলোকে নিজেদের জীবনটা তৈরি করতে রাজি হবে। সময়টা হলো ইজা জা আহাদাহুমুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যু যখন ঘনিষ্ঠ হবে, মরণ যখন চলে আসবে, মরণটাকে সামনে থেকে মানুষ দেখতে পাবে, মরণের কিছু নিদর্শন কিছু সিগন্যাল তার সামনে ফুটে উঠবে। ওই সময় মানুষ বলবে লাআল্লি আমালু সলিহান, আমি ওই আমলগুলো এবার রব্বির জিউনি, আল্লাহ আপনি আমাকে ফেরত দেন। কোথায় ফিরবে? তো আমি আমার যৌবনকালে সুস্থ জীবনে ফিরতে চাই। আচ্ছা বলেন, একজন বৃদ্ধ মানুষ তিনি যদি ৮০ বছর বয়সে পৌঁছে একটা তসবিহ হাতে নিয়ে যদি বলেন লাইতা শাবাবা ইয়াউদ, যদি যৌবনকাল ফিরত, যদি যৌবনকাল ফিরত, যদি যৌবনকাল ফিরে আসতো, এই একই কথা বলে 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 যদি তসবির দানা টানে, সত্যি কি কারোর যৌবনকাল ফিরবে বাবা? ফিরবে না। এখন যে লোকটা বৃদ্ধ বয়সে পৌঁছে যে যৌবনকালে ফিরতে চাইছেন, তার আশা যেমন পূরণ হয় না, যে লোকটা মরণ দুয়ারে পৌঁছে যে বলবে রব্বির জিউনি, আল্লাহ তুমি আমাকে ফেরত দাও, কোথায় ফিরবে বান্দা? তো বান্দা তখন বলবে আমি আমার যৌবনকালে ফিরতে চাই, আমার শক্তির হালাতে ফিরতে চাই, আমার বুদ্ধির অবস্থাতে আমি ফিরতে চাই, আমি আমার জ্ঞানের হালাতে ফিরতে চাই। কেন, কি জন্য ফিরবে? তো বান্দা বলবে লাআল্লি আমালু সলিহা ফিমা তারাকতু, আমি ইতিপূর্বের শক্তি সমর্থ বুদ্ধি জ্ঞান যখন টনটনে ছিল সেই পিরিয়ডে যে আমলগুলো করিনি, তুমি একবার ফেরত দিলে আমি এইবার যে সেই আমলগুলো করব। এটি প্রত্যেকটা আমল হারা মরণমুখী মানুষের কথা। আবার বলছি, প্রত্যেকটি আমল হারা মরণমুখী মানুষের কথা। আচ্ছা বলে, যদি ৮০ বছর বয়সে যৌবনকালে ফিরতে ইচ্ছা হয়েও ফেরা না যায়, তাহলে মরণ দুয়ারে পৌঁছে যেয়ে ফের যদি যৌবনকালে কেউ ফিরতে চায় আল্লাহ দেবেন বলে মনে হয়? কিন্তু কথাটা কোরআনের। মানুষ ওই আশা ব্যক্ত করবে যে আল্লাহ আমি মরণকালে
এ আল্লাহ আমি যৌবনকালে ফিরতে চাই। আমার আল্লাহ তার জবাবে বলবেন কাল্লা, কখনোই না। আজকে তুমি যৌবনকালে ফিরতে চাইছো নেক আমল করবে বলে, কিন্তু একবার ভেবে দেখো তো, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, আমি কি তোমাদেরকে বয়স দেইনি যে বয়সে তুমি ইচ্ছা করলে উপদেশ গ্রহণ করতে পারতে? এ বয়স কি আমি তোমায় দেইনি? মান তাযাক্কারা, যিনি উপদেশ নিতে চান তার জন্য তো আমি একদিকে যেমন পাঠিয়েছিলাম ভীতি প্রদর্শক, ভয় দেখানেওয়ালা মানুষদের, যারা কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, পুলসিরাতের ভয়, হাসরের দিনের ভয় তোমাদেরকে দেখিয়েছিল, শুনিয়েছিল, অথচ তোমরা সেই পিরিয়ডে জ্ঞান নাওনি। তখন তোমরা উপদেশগুলোকে গ্রহণ করোনি, বরং তোমরা তখন উপেক্ষা করেছিলে ওই জ্ঞানগুলোকে। ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ বলেছেন আমি যার বয়স বাড়িয়ে দেই তার সৃষ্টিতে কিছু উল্টো পরিস্থিতি সৃষ্টি করে দেই। আমরা সচরাচর গ্রামের মানুষ বলি মানুষ বুড়ো হয়ে গেলে ছেলে মানুষ হয়। এই হানা বলে বাচ্চা কাচ্চা যেমন কিছু মানে অতিরিক্ত আবদার করে, অবুঝে না বুঝে এমন কিছু আবদার করে যে আবদারগুলো বাপ মার পক্ষে মেনে নেওয়া কষ্টকর হয়। তো একটা মানুষ যখন বৃদ্ধ হালাতে পৌঁছে যায় তার অবস্থাটাও হয় ওইরকম বাচ্চা ছেলের মতো। আল্লাহ বললেন আফালা ইয়াকিলুন, এরপরেও কেউ মানুষ বোঝে না? এ তুমি ছিলে একটা সময় শিশু, তোমার তখনকার যে হাল ছিল, মাঝখানে তোমার যৌবনের দুপুরটা কেটে গেছে, এরপরে আবার তোমার জন্য আসছে ওই শিশুকালের মতো অবস্থা, অথচ বয়সটা তোমার বেশি, অথচ বয়সটা তোমার বেশি। সুতরাং তুমি বৃদ্ধ হালে অধিক বয়স পেলে তোমার হাল হবে শিশু বাচ্চার সমতুল্য, তোমার পরিস্থিতিটা উল্টে যাবে। এরপরেও তুমি বোঝো না। সম্মানিত ভাইরা আমার, আজকে দেশ জুড়ে অজনসিহত চলছে। এই এত অজনসিহতের পরেও সমাজের যে সমস্ত জ্ঞানী ছেলেরা, জ্ঞানবতী মায়েরা, যারা ধর্মপথে ফিরতে চান না, আমলের জীবন যারা গঠন করতে চান না, কোরআনের এই আয়াত তাদের জন্য আর একবার ভাবতে বলছে যে মানুষ যখন মরণ দুয়ারে পৌঁছে যায় তখন যৌবনকালে ফিরতে চায়, কিন্তু আল্লাহ এক কথায় বলে দেন কখনোই ফেরানো হবে না। ভাই, কোরআন শরীফ খুললে, হাদিস শরীফ খুললে আমরা দেখতে পাই মানুষ যখন মরণটাকে কাছ থেকে দেখতে পায় তখন তার ঈমান এবং তওবা কোনোটাই কবুল হয় না। একটা মানুষের ঘড়ঘড়ানি চলছে, ওই সময় যদি লোকটা কলেমা পড়ে, আগে পড়ে রাখিনি, তো তার ঈমান গ্রহণ করা হয় না। ওই সময়ে যদি কোনো মানুষ তওবা করে, তার তওবাও কবুল করা হয় না। কারণ লোকটা সামনে থেকে মরণটাকে এখন দেখতে পাচ্ছে, সে বুঝতে পারছে যে মরণের সিগন্যাল ফুটে উঠেছে। আমরা জানি ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ফেরাউন 40 বছর খোদায় দাবি করেছিল। 40 বছর পরে যখন সেই ফেরাউন পানিতে ডুবে চুবে মরতে যাচ্ছে তখন বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই জাতের উপরে ঈমান আনছি যার উপরে ঈমান এনেছিল বনি ইসরাইল জাতিরা। কিন্তু তাফসীর কারকেরা বলেছেন ফেরাউনের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি, কারণ তার নাকে মুখে যখন পানি ঢুকছে তখন তো সে স্বাভাবিকভাবেই তার মৃত্যুর সিগন্যাল পেয়েই গেছে। অতএব তার কলেমা পড়া এবং
আল্লাহর প্রতি তার ঈমান আনা আল্লাহর কাছে আর অ্যাকসেপ্ট হয়নি। আমাদেরকে প্রত্যেককে ভাবতে হবে যে আমরা যদি মরণ দুয়ারে শুয়ে ফের ফিরে আসতে চাই, আল্লাহ পাক ওই ফিরে আসাটাকে গ্রহণ করবেন না, কারণ সেই লোকটাও কাছ থেকে মরণটাকে দেখে নিচ্ছে। আমার বক্তব্য, রজব আলী সাহেব এতক্ষণ চড়া কণ্ঠে কথা বলছিল, তার শেষ দিকের কথা আমি শুনছিলাম। যা হয় আফসোস, কি ধরনের বিচার, যেখানে আমার অর্থ কই মাল সম্পদ কোনো উপকারে এলো না, আমার নেতৃত্ব, আমার দাদাগিরি, আমার প্রভুত্ব, আমার রাজনীতি, আমার মুখ্যমন্ত্রিত্ব, আমার প্রধানমন্ত্রিত্ব, কোনো কিছুই আজকে আর টিকলো না। সেসব অবধি আল্লাহ বলবেন খুযুহু ফাতিলুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ বলেছেন ওকে ধরো আর জাহান্নামের ভিতরে ঢোকাও, জাহান্নামে প্রবেশ করাও। অন্য বর্ণনায় আসছে ইলা সাওয়াইল জাহিম, দোজখের মাঝখানটায় ঢুকিয়ে দাও। ভাই নির্দেশ আল্লাহর, পাকড়াও করবেন, অ্যারেস্ট করবেন ফেরেশতারা। এই কথাগুলো কোরআনের, এগুলো রজব আলী সাহেবের কি আব্দুল কাইয়ুমের কোনো বানানো কথা নয়। তো যে জাতিটার ধর্মজীবন দাঁড়িয়ে থাকে বিশ্বাসের উপর, টোটাল ধর্মজীবনটা দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপর, কোরআনের এই বক্তব্য যদি আমাদের কাছে বিশ্বাস না হয়, তাহলে বাস্তবে কি? বিশ্বাসের একটাই মুহূর্ত, সেটা হলো মৃত্যুর পূর্ব মুহূর্ত। আজরাইল যখন শিয়রে হাজির, তখনই বিশ্বাসটা হয়ে আসবে, কিন্তু তখন তো আর কিছু করার থাকবে না। থাকবে কি? কিচ্ছু করার নেই আর। তো আমরা যারা সাধারণ জ্ঞানী, সাধারণ বুঝদার, আমাদের দৃষ্টি সজাগ, এরপরেও আমরা কোরআনের সুস্পষ্ট বার্তাগুলো কেন বুঝতে চাই না, কেন আমরা কার্যকর করি না? ভাই জবাব কেউ কারোরটা দিতে পারবে না, যার জবাব সে নিজে দিতে পারবে। কাউকে যদি ইন্ডিভিজুয়ালি পার্সোনাল জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি ধর্ম করো না কেন, নামাজ পড়ো না কেন, তুমি শরীয়তের সঠিক পথে চলো না কেন, ভাই এক পিস মানুষেরও সন্তোষজনক উত্তর দেওয়ার ক্ষমতা নাই। কারণ সে সুস্থ, সবল, সচ্ছল, সময় আছে, দৈহিকভাবে সুস্থ, শারীরিকভাবে সচ্ছল, সবল, অর্থ আছে, সময়ও আছে। তাহলে যে কটা গুণ লাগে একটা মানুষকে ধর্ম করতে গেলে, তো তার কাছে সব গুণগুলো রয়েছে। তারপরেও তিনি যখন ধর্ম করেন না, তাহলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারবেন না, পারা সম্ভব না। ভাই তাহলে একদম ঠায় দাঁড়িয়ে বোকা সাজতে হবে, একদম বেকার দাঁড়িয়ে বোকা সাজতে হবে। কোরআনের কথা শুনে থাকবেন, বললে মনে পড়বে। কিয়ামতের দিনে যখন জাহান্নামীগুলো জাহান্নামের দোরগোড়ায় উপনীত হবে, তো জাহান্নামের দ্বাররক্ষী জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকর, বলো কে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো, অর্থাৎ কোন দোষে তোমরা জাহান্নামে এলে? তো জাহান্নামীরা প্রথমত জবাব দিয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের প্রথম দোষ হলো আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। আচ্ছা, এই কথাটা আল্লাহর কাছে স্বীকার করে তখন কি আর লাভ পাওয়া যাবে? জোরে বলে, কোনো লাভ পাওয়া যাবে না। কিন্তু সত্যটা তখন স্বীকার করবে। আজকে বলো, ওই সত্যটা কার্যকর করার, কাজে লাগানোর যথেষ্ট সুযোগ ছিল। এলসেমি করে, কুড়েমি করে, অমনোযোগিতায় আমরা নামাজগুলোকে নষ্ট করছি। কিন্তু কিয়ামতের দিনে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো এবং জাহান্নামের দ্বাররক্ষীর সামনে বলবো লাম নাকুন মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আচ্ছা বলেন, এই গাছটায় একটা চোরকে ধরে বেঁধে মারা হচ্ছে, তো তার একটা পরিচিত লোক তাকে এসে বলছে, হ্যাঁ তোকে এরা মারছে কেন? আপনার কি মনে হয় ও মাথা উঁচু করে বলবে যে চুরি করিস তাই মারছে? বলবে মনে হয়? ও লজ্জায় মাথাটা নিচু করে দেবে। কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের দরওয়ানের সামনে দাঁড়িয়ে ওই লজ্জার
পর্দাটুকু থাকবে না, মানুষ নির্লজ্জের মতো শিকার হবে যে আমি নামাজই ছিলাম না, ফলে আজকের জাহান্নামে এসেছি। আচ্ছা, এরপরেও আমরা যদি নামাজের প্রতি মনোযোগী না হই, নামাজের প্রতি যদি মনের টান না বাড়ে, তাহলে একদম রিয়েলি ফ্যাক্ট, এক্সাক্ট কথা, সত্য কথা, যে আজরাইলের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত এরা সত্য স্বীকার করবে না। না কি বলছেন আপনারা? জি, পরের অংশে বলবে ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। আমাদের দ্বিতীয় একটা দোষ হলো এতিম, অনাথ, মিসকিন, ক্ষুধার্ত, বুভুক্ষ মানুষগুলো আমাদের কাছে আসতো, আমরা সুস্থ ছিলাম, সচ্ছল ছিলাম, খাবারের অভাব ছিল না, কিন্তু ওই লোকগুলোকে ওদের স্বভাব বুঝে ভেবে আমরা ওদের খেত দিতাম না। চেয়ে খাওয়া, ভিক্ষা করে খাওয়া এদের বদভ্যাসে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। ভাই, আপনি যেটা পারেন না, আমি যেটা পারি না, আর একজন আসছে, আমার ওইটুকু তো বোঝা দরকার ছিল যে আমি একটা মানুষের কাছে হাত পেতে একগাল ভাত খেতে চাই না। কথা বলেন। কিন্তু ওই লোকটা যখন আমার বাড়িতে একগাল ভাতের দাবি করছে আর আমার দেয়ার মতো সচ্ছলতা আছে, তাহলে ওই লোকটার প্রতি আমি স্বভাব ভাববো, বদ অভ্যাস ভাববো। তো এই কুভাবনা না ভেবে তারা যদি আমরা একগাল ভাত খেতেই দিতাম, তাতে কি আমার বাড়িতে কেউ ক্ষুধার্ত থাকতো না আমার বাড়ির লোকেদের কারোর খাওয়া হতো না? এমনটি হতো কি? জি। অথচ আমরা দরিদ্র মানুষ, ক্ষুধার্ত মানুষ, খাবারের মুখাপেক্ষী মানুষদের ব্যাপারে ওই রকমটাই ভাবি। ভাই, লক্ষ টাকা খরচা করে খানা করছে, সেখানে অ্যারিস্টোক্রেট, ফান্টা দেওয়া বাবুরা, ম্যামরা সব এসে হাজির, সাহেবের দল, ম্যামের দল এসে হাজির। আর এই অনুষ্ঠান দেখে একদল ছেঁড়া কাপড়, গায়ে চিমটি কাটলে ময়লা বেরোবে, চুলগুলো উস্কো খুস্কো, কিছু গরিব মানুষ, গরিবের বাচ্চারা এসে রাস্তার ধারে অপেক্ষা করছে। ধনী লোকের মুখ থেকে শোনা যায় যে এদের জ্বালায় একটা অনুষ্ঠান করার লাইন নেই। অথচ তুমি একবারও ভাবলে না যে তোমার ওই অ্যারিস্টোক্রেট, ফান্টা দেওয়া ম্যাম আর সাহেবগুলোর তুলনায় ওই গরিবগুলো এই খাবারের বেশি হকদার। ঠিক কিনা বলেন? প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল ইসলামে খাইর, বললে হুজুর ইসলামের কোন আদর্শটা উত্তম, ভালো আদর্শ কি, অর্থাৎ একজন ভালো মুসলমানের গুণ কি? প্রিয় নবী বললেন ইতআম তিবুল কালাম ওয়া ইতআমুত তাআম। একটা ভালো মুসলমানের আদর্শ হলো মিষ্টি মধুর বিনয় নম্রতার কথা বলা। সুবহানাল্লাহ বলেন। ভাই, আমরা হেঁকে চিল্লে কথা বলতে খুব ভালোবাসি, তবে কিছু মানুষ আছেন যারা বিনয় নম্রতার সঙ্গে কথা বলে। কোরআন শরীফে আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, সবথেকে ঘৃণ্য বিকট আওয়াজ হলো গাধার আওয়াজ। কার কথা বললাম? গাধার আওয়াজ। কথাটা কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। তাহলে মিষ্টি কথা বলা, ভালো কথা বলা একজন ভালো মুসলমানের আদর্শ। পরের অংশে বললেন ওই ইতআমুত তাআম, এবং মানুষকে খাদ্য খেতে দেওয়া, এটি একটি ভালো মুসলমানের আদর্শ। সুবহানাল্লাহ। প্রিয় নবীর জীবনে দেখা গেছে তিনি নিজে না খেয়ে মেহমানকে খাইয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুষ্টু প্রকৃতির মেহমান, রসুলের বাড়ির সদস্যরা না খেয়ে থাক, নাউজুবিল্লাহ বলেন। এই ভেবে হুজুরের বাড়িতে যতটুকু খানা ছিল, ভদ্রলোক শুধু ওই হিংসায় সবগুলো খেয়েছে। রসুল তাও তাকে দিতে কুণ্ঠিত বোধ করেননি। সুবহানাল্লাহ। ও আমার বাড়ির মেহমান, ওর পেটে জায়গা থাকলেও খেয়ে নিক, তাতে আমার বাড়িতে কারোর খাওয়া না হোক, তাও বি আচ্ছা। এটা ছিল রসুলুল্লাহর অতিথি আপ্যায়ন, মেহমানের জন্য খাতির তাওয়াজু করা। প্রিয় ভাই আমার, তো রসুলুল্লাহকে দেখা গেছে নিজে না খেয়ে মেহমানদের খাইয়েছেন। অথচ আমার বাড়ি একটা ভিখারি এলে, আমার খানা বাড়ি যদি 10টা গরিব মানুষ আসে, আমরা তাদেরকে বঞ্চিত করে মেয়ামার সাহেবদের যত্ন করি। এটা আমাদের প্রথা, এটা আমাদের।
তো আমি সমীক্ষায় দেখেছি সেখানে যদি কারোর পোশাক পরিচ্ছদ ভালো না থাকে, তার যদি হাল হয় ভিন্ন ধরনের, তাকেও ইফতারিতে বসতে দেওয়া হয় না। অথচ সে রোজাদার। রোজাদার ভাই, তাহলে ক্ষুধার্ত মানুষকে যদি খাবার থেকে আমার সুবিধা সুযোগ থাকতেও যদি আমি বঞ্চিত করি, তাহলে ওটাও জাহান্নামে যাওয়ার একটি কারণ। শুনুন না, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আর ইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ নবীকে বললেন, নবী তুমি ওই লোকটাকে দেখেছো? আমার দিকে তাকান, ওই লোকটা কি দেখেছো? কোন লোকটাকে? আল্লাহ নিজে বলছেন, আর ইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যে লোকটা এতিমদেরকে, অনাথদেরকে হাঁকিয়ে দেয়, তাড়িয়ে দেয়। নাউযুবিল্লাহ বলে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা নামাজি মানুষ তারা অনেকেই এই সূরাটাকে জানেন। জি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওই লোকটা দেখেছো নবী, যে লোকটা এতিমদেরকে তাড়িয়ে দেয়, তাদেরকে খাবার খেতে দিতে উৎসাহ দেয় না, তাদের খাবার খাওয়াতে সে কোনোদিন আহ্বান করে না, বরং হাঁকিয়ে দেয়, তাড়িয়ে দেয়। ভাই আমার, তাহলে এ থেকে বুঝতে পারা যায় ক্ষুধার্ত মানুষকে খেতে না দেওয়া মহা অপরাধ। বরং নিজে খেতে দেব, প্রয়োজনে আর 5টা মানুষকে খাওয়াতে বলবো। এটি কোরআনের ভার্সন, কোরআনের বক্তব্য। তো এটাও জাহান্নামে যাওয়ার একটি কারণ যদি আমরা ক্ষুধার্তদেরকে খেতে না দিই। ভাই প্রসঙ্গত আমি আপনাকে বলি, আজকের আমাদের যে সমস্ত আবাসিক মাদ্রাসাগুলো চলে ভাই, সেখানে যথেষ্ট পরিমাণে দরিদ্র ছাত্রছাত্রীরা থাকে না, কি বলছেন? মাদ্রাসায় খুব বেশি ধনী ঘরের ছেলেমেয়েরা পড়ে না, পড়ে না ভাই। যদিও মেয়েদের মাদ্রাসাগুলোতে আংশিক ধনী ঘরের মেয়েদের পাওয়া যায়, যেহেতু মেয়েদের মাদ্রাসার পরিমাণ বেশি নয়, তাই অনেক ধনী ঘরের মেয়েদের ইচ্ছা থাকে একটু মেয়েটাকে দিন শেখাবো, এই সূত্রে দেয়। কিন্তু ছেলেদের মাদ্রাসার পরিমাণ যেহেতু বেশি, ধনী ঘরের ছেলেরা খুব বেশি মাদ্রাসায় পড়তে যায় না। ভাই আমি অন্য জায়গার কথা না বলে আমি জামিয়ার কথাই বলছি। একটা ছেলের পিছনে আমার মাসে খরচ হয় 2000 টাকা। ছেলেটি খরচা দেয় হার্ডলি 500 টাকা, 600 টাকা, 700 টাকা, এর বেশি নয়। তাহলে বলতে পারা যায় 1/3 তারা দেয়, আর 2/3 এই মানুষের কাছ থেকে দান করিয়ে তাদেরকে যোগান দিতে হয়। আর এটা হলো যদি 600 ছাত্র থাকে, তাহলে 200 ছেলে ওই 500, 600, 700 দেয়, বাকি 400 ছেলে দেয় না। কথা বুঝতে পারছেন কি? ওরা এমনি ফ্রি। ভাই আমাদের সমাজে যদি গরিব ভিখারিরা ভিক্ষা করতে এলে তাদেরকে যদি আমরা না খাওয়ালে, এটা যদি জাহান্নামের কারণ হয়, তাতে যদি না খাওয়ালে এটা যদি আল্লাহর গজবের কারণ হয়, তাহলে মনে রাখবেন আবাসিকভাবে যে সমস্ত দরিদ্র ছাত্র ছাত্রীরা মাদ্রাসাগুলো বদ্ধ হয়ে পড়ে আছে, ভাই এদের খাওয়ানোর পিছনেও সহযোগিতা করা ইমানদার মুসলমানের একটা ডিউটি। কথা বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ, যদিও সে ডিউটি আমরা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে পালন করি বলেই দেশের রেসিডেন্স প্রতিষ্ঠান যেগুলো, অর্থাৎ আবাসিক যেগুলো রেসিডেন্সিয়াল, আবাসিক ভাবে যেখানে ছেলে মেয়েরা থাকে, তাদের খাদ্য খোরাক, চিকিৎসা, অনেক দরিদ্রদের পোশাক পরিচ্ছদ আপনাদের মতো মানুষদের দানের বিনিময়ে চলে। কিন্তু পার্সোনালি ক্ষুধার্ত মানুষগুলো বাড়ি এলে তখন দেওয়ার লোক কম, দরজাই খোলে না। আবার কিছু মানুষ আছে, আচ্ছা যাও বাবা তুমি পাড়া ঘুরে এসো, দুপুরে আমার বাড়ি এসে খাবে। জি, এরকম অনেক পরিবারও আছে। জি ভাই আমার, আমি আপনাকে কি শোনাচ্ছি? আমি শোনাচ্ছি যে জাহান্নামের দোরগোড়ায় দাঁড়িয়ে শিকার হব, নামাজ পড়িনি তাই জাহান্নামে এসছি, আর এতিম দিনদুখী গরিবদের খেতে দেইনি তাই জাহান্নামে এসছি। আচ্ছা কথাটা সত্যি কি বিবেকের কাছে লজ্জার নয়? হ্যাঁ না বলেন? বিরাট লজ্জার, বিরাট লজ্জার। এর পরের অংশে আবার বলছি, ওকুন্না নাখুদু মাআল খাইদিন। হে জাহান্নামের দারোয়ান, আমরা জাহান্নামে এসেছি। তার 3 নম্বর কারণ হলো অন্য লোকেরা যে কাজে ডুবতো আমরাও তাতে ডুবেছিলাম।
ফর এক্সাম্পল নন মুসলিম যারা, অমুসলিম যারা, এরা ডুবে শেরকে। একদল মুসলমানও ডুবছে শেরকে, তারা ডুবে আছে দেবদেবীদের পূজা অর্চনায়। আমার মুসলিম সমাজের একদল ডুবে আছে পীর অলিদের মাজারে যে মাথা ঠোকায়। আমি এই এখন এলাম একটা মুসলিম জায়গায়, দেখলাম বেশ ভালোই নাচ গান আর কাওয়ালি হচ্ছে। এই এখন এই আমি এই দিক দিয়ে এসছি, তার মানে আশপাশই হবে। জায়গার নাম বললি কালাবাদ ধরবেন আমার, বলে আমরা কাওয়ালি দিস্তা, তুমি বড় গোবরা গিয়ে বললে কেন? অথচ আমি জায়গাটা চিনি, বিলক্ষণ জানি। সেখানে কাওয়ালি ভক্ত কিছু লোক আছে, কিন্তু কাওয়ালি ভক্ত লোক আছে কাওয়ালি দিচ্ছে বলে সেখানে বলো কাওয়ালি ভক্তের ঘরের ছেলেরা শুধু নেই, কাওয়ালি ভক্ত নয় তাদের ছেলেরাও সেখানে হাজির আছে। তাহলে তারাও যাতে ডুবলো, তুমিও তাতে ডুবলে। ভাই অমুসলিমদের কাছে সুদ খাওয়া নিষেধ নয়, বরং তাদের অর্থনৈতিক পরিকাঠামোটা চলছে একদম সুদের ভিত্তিতে। তারা পকেটে টাকা নিয়ে যায় না, সকালবেলা এটিএম এর কার্ডটা নিয়ে যায়, ব্যাংকে ঢুকিয়ে দেয়, টাকা বের করে বাজার করে বাড়ি আসে। ওতে কত সুদ আর কত প্রিন্সিপাল মূলধন ওসব দেখার ব্যাপার তাদের নয়। আমি রিয়েলি বলছি নন মুসলিমদের এমন কোনো বিজনেস নেই যাতে সুদের সম্পর্ক নেই। আমার কথা বুঝতে পারছো? হাঁকাচেল্লা করছি না, আমি মাথায় কথাগুলো ঢুকিয়ে দিতে চাচ্ছি। ভাই এখন বলুন মুসলিমদের একটা অংশ অন্যদের মতো সুদে ডুবেছে না ডুবিনি? ডুবেছে। তাহলে জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে ওই কথাই বলবে যে ওরা যাতে ডুবেছিল আমরাও তাতে ডুবেছিল। ভাই আপনি বলুন আজকের অমুসলিমদের কাছে সত্যকারের কথা বলুন, গান বাজনা ঢোল তবলা হারমোনিয়াম এগুলো তাদের কাছে দোষ না ভালো? চিল্লে বলে ভালো। গান বাজনা ঢোল তবলা হারমোনিয়াম একতারা সেতারা যাই হোক সব তাদের কাছে ভালো, এবং ওদের ধর্ম আচরণের এটা হলো চিত্ত আকর্ষক আনন্দদায়ক একটা পাঠ। আচ্ছা একদল মুসলিম তারা যথারীতি এই গান বাজনার সঙ্গে ঢোল তবলার সঙ্গে এরা আনন্দ পায় না? তাহলে বলতে হবে ওরাও যাতে ডুবেছে, আমার একদল ভাই বোনেরাও তাতে ডুবে আছে। আচ্ছা বলেন তো এই ওদের ধর্মে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ওদের ধর্মে মেয়েদের কোনো পর্দা আছে? আছে বাবা? নাই। ওদের ধর্মে পর্দা বলতে কিছু নাই, তারা সম্পূর্ণ নগ্ন। বরং মিস ওয়ার্ল্ড হওয়ার জন্য, বিশ্ব সুন্দরী হওয়ার জন্য 51টা গুণ লাগে। কটা গুণ? তার মধ্যে একটা গুণ হলো কে কত নগ্ন সাজতে পারে। বুঝতে পারেননি কথা? জি, দেশের পরিচালিত ভাষায় বলতে হয় কে কত ন্যাংটো সাজতে পারে, সেটাও একটা গুণ। কথা বুঝতে পারছেন কি? আচ্ছা বুকে হাত দিয়ে বলুন আমার ঘরের একদল বউরা, একদল মেয়েরা, একদল মায়েরা, এরাও ঠিক ওদের মতো সেই নগ্ন পোশাক, নগ্ন চিত্র, নগ্ন ঠাঁটভাঁট, খোলা মেলা তাদের পরিধেয় বস্ত্র ব্যবহার করছে না করে না? একটু ভালো করে খুলে বলুন। করছে। হ্যাঁ ভাই, যদি কোথাও দেখতে না পাওয়া যায় আপনি দেখুন এরা আজকের বিয়ে বাড়িগুলো দখল করেছে। মেয়েরা ছোটবেলায় যখন এখান থেকে 40 বছর আগের থেকে আমি বিয়ে পড়াচ্ছি, তো তখন দেখেছি বিয়ে বাড়িগুলোতে বেশি অংশ মুরব্বি টাইপের লোক থাকলো, কিছু বাচ্চা কাচ্চা থাকতো। এখন মুরব্বি দই ভাত একটার দাগ পাওয়া যায়। আজও তো বেঁচে আছি, এখনো বিয়ে পড়াচ্ছি। এই গত 3-4 দিন আগে এক জায়গায় বিয়ে পড়িয়েছি, তা আমি গিয়ে গাড়ি রেখে থমকে দাঁড়িয়ে আছি, তাহলে এটা বিয়ে বাড়ি না শুটিং হচ্ছে? ডাইরেক্ট বললাম, আমি এটা কি বিয়ে বাড়ি না শুটিং হচ্ছে এটা? তা বাড়িওয়ালা বুঝতে পারলো যে হুজুর রেগে গেছে, তাড়াতাড়ি মেয়েগুলো সরিয়ে দিলে। কোন রকমের বাদ বিচার বলতে কিচ্ছু নেই, একদম ছেলে মেয়ে অবাধে সেখানে কেউ ফুচকা খাচ্ছে,
কেউ ওইসব কি মশলাপাতি আছে ওইসব পড়ে খাচ্ছে, কেউ চা খাচ্ছে, সব খোলামেলা। কোনটা যে কার বউ, কোনটা যে কার মেয়ে, যে কোনটা যে কার, তার কোনো বাদ বিচার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মজলিসটায় উঠে দেখলাম একটা রয়েছে একটু শিবাজি বাবুর মতন দাড়ি। কার মতন বললু? শিবাজি বাবুর মতন দাঁড়িয়ে একটার মুখে দেখলুম, আর একটা দেখলুম সম্পূর্ণ মূল সাহেব। তা সে আমার এসে সালাম করে খুব হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞেস করলে। আমি ভদ্রলোককে চিনি রে, তো বুঝলাম ভদ্রলোক আমারে চেনে। তা আমি শুধু এইটুকানি বললুম যে আপনিও এই দলে, শুধু ওইটুকানি বললুম যে আপনিও এই দলে। তো মানে যা বুঝলাম মজলিসটাতে বোধহয় 80 জন লোক এসছে, তা 60 জনের মতো মেয়ে ছেলে আর জন 20 বেটা ছেলে। তাই অন্যেরা যাতে ডুবেছে এরা তাতে ডুবেছে না ডুবিনি? বলেন বলেন। তাহলে ওরাও তাতে ডুবেছে, এরাও তাতে ডুবেছে। তাহলে ওরা সুদে ডুবেছে, আমরাও আমাদের এক অংশ ডুবছে। ওরাও গানে ডুবছে, এরাও ডুবছে। ওরা বেপরদায়, এরাও বেপরদায়। ওরাও মেলায়, এরাও মেলায়, আছে না নাই? ওরাও খেলায়, এরাও খেলায়। জি, ওরাও তাসে জুয়ায়, ওরা ওদের ধর্মের ঘরে বসে তাস খেলাচ্ছে। একদম। তাহলে নিশ্চয়ই ওটা ওদের কাছে একটা সওয়াবের কাজ। নাউজুবিল্লাহ। তাই ওরা ধর্মের ঘরে বসে করছে। ভাই আমাদের এখনো একটুখানি নাক লজ্জা আছে বলে ধর্মের ঘরে আমরা যাইনি, তবে ধর্ম ঘরকে কেন্দ্র করে সাইডে আমাদের মেলাগুলো আছে না নাই? জি, তাহলে ওরাও যাতে ডুবছে, এরাও তাতে ডুবছে। ভাইরা আমার, আমি কোরআনের বাস্তবমুখী তাফসীর শোনাচ্ছি আপনাদের। কোরআন বলল যে যে আমরা জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে এসেছি, আমাদের অপরাধ হলো আমরা, ওরা যাতে ডুবতো, বলেন বলেন, আমরাও তাতে ডুবতাম। কোরআনের এই স্পষ্ট বায়ানের পর যদি আমার ঘরের ছেলেরা, আমার ঘরের মেয়েরা, তারা যদি বিবেক দিয়ে না ভাবে, তা রজব আলী সাহেব চিল্লে কি করবে, আর আমি গল্প বলি বা কি করব? বলেন কি করব? ওই গোড়ায় বলেছি বলো সব সেরে যাবে কখন বলেন দিন? কি বলেছি গোড়ায়? আজরাইলের সঙ্গে দেখা হলি, ঘর ঘড়ানি চাপলি, সব সেরে যাবে, আর তখন বিশ্বাস হবে। জি ভাই, যদি লেখাপড়া শিখে কম্পিউটারের যুগে, স্যাটেলাইটের যুগে, অ্যারস্টোকেটের যুগে, লাইফ স্টাইলের যুগে যদি এরকম করে অ আ ক খ পড়ানোর মতন যদি শেখাতে হয়, তাহলে আমাদের এই বিদ্যা বুদ্ধি চাতুরতার কোনো দাম আছে বাপ? কিচ্ছু দাম নেই, কোনো মূল্য নেই। আপনি অবাক হয়ে যাবেন। জাহান্নামীরা শেষ অবধি বলবে অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। ও জাহান্নামের দারোয়ান, আরো একটা অভ্যন্তরীণ কথা বলছি। আলেমেরা যখন আমাদের কাছে বলতো কিয়ামতের দিন হবে, বিচারের দিন হবে, প্রতিদান দিবসের দিন হবে, পুরস্কার অথবা তিরস্কার দেওয়ার দিন আসবে, আমরা আদাতে ওইগুলোকে শুনতাম বটে কিন্তু বিশ্বাস করতাম না। কিয়ামতের দিনের ব্যাপারে আলেমরা বলতো, কিন্তু আমরা কি বলেছি বলে বিশ্বাস করতাম না, বরং বলতাম মনে মনে ওটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। আমি বলি নাই, কোরআন বলছে নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা প্রতিদান দেওয়ার দিনটাকে, পুরস্কার অথবা তিরস্কার দেওয়ার একটা দিন আল্লাহ নির্ধারণ করেছেন, এটাকে আমরা মিথ্যা মনে করতাম। হায় রে হায়, আপনি বলেন না এইটাকে মিথ্যা মনে করার কোনো জায়গা আছে? আপনি নরমাল একটা জিনিস বুঝুন, একদম নরমাল। ভাই আমাদের ছেলে মেয়েরা কি আমাদের ঘরের এই মজলিসে বসা অনেক যুবকেরা স্কুলে পড়ে, তো বছর শেষে তাকে একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষার রেজাল্ট যখন আউট হয়, তাহলে কারোর মুখে হাসি পাওয়া যায়, কারোর মুখে চিন্তা বেদনার কালো ছাপ পাওয়া যায়। তাহলে যে হাসে সে পায় পাস সার্টিফিকেট, আর যার চেহারাটা বিষণ্ণ কালিমাখা দেখায় সে পায় ফেল সার্টিফিকেট। তাহলে এক বছর পরীক্ষার পরে আমাকে যখন একটা ভালো আর মন্দের রেজাল্ট পেতে হয়,
তাহলে আমি অবাক হয়ে যাই, বিচারের দিনটাকে, কিয়ামতের দিনটাকে অবিশ্বাস করি কোন বিবেকে? যে আমি 80 বছর পৃথিবীর এই পরীক্ষার হলে কাটাচ্ছি, 70 বছর কাটাচ্ছি, এটা পরীক্ষার হল। কিতাবে এসেছে আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল বাবা? আমরা হলাম পরীক্ষার্থী, দুনিয়া পরীক্ষার হল। তাহলে আমরা 60, 70, 80 বছর বয়স ধরে যে পরীক্ষা দিলাম, তাহলে এই পরীক্ষার রেজাল্ট আমাদের নিতে হবে না? এটা কোন দেশের কথা? এটা কোন বিবেকের বিচার যে আমি পরীক্ষার রেজাল্ট নেবো না? 1 বছর পরে পরীক্ষার রেজাল্ট পাচ্ছি, পাস অথবা ফেল সার্টিফিকেট, ফেল মার্কশিট পাচ্ছি। তাহলে আমার কিয়ামতের দিনে এই 60 বছর, 70 বছর, 80 বছরের সার্টিফিকেটটা দেওয়া হবে। তাহলে এটাকে অবিশ্বাস কোন যুক্তিতে করি? কি গো, অবিশ্বাস করার কোন জায়গা আছে? নেই। তাহলে কিয়ামতের দিনে কোন লজ্জায় আল্লাহকে বলবো, জাহান্নামের দারোয়ানকে বলবো কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা এই বিচার দিবসটাকে, প্রতিদান দেওয়ার দিনটাকে, এই সার্টিফিকেট দেওয়ার দিনটাকে মূলত মিথ্যা মনে করতাম। নাউজুবিল্লাহ বলেন। হাত্তা আতানাল ইয়াকিন, শেষ পর্যন্ত হাত্তা আতানাল ইয়াকিন, সেই নিশ্চিত দিনটাই আমাদের কাছে এসে গেছে। অর্থাৎ আমরা সেই নিশ্চিত দিনে পৌঁছে গেছি। এখন তো আর মিথ্যা বলার কোনো জায়গা নেই। ভাই, আমি এই কথাগুলো আপনাদের কাছে শোনাবার পরে আমি একটু অন্য অজ আপনাদেরকে এবার শোনাবো। এই কথাগুলো শোনাবার পরে আপনাদের নিশ্চিত একটা স্বচ্ছ ধারণা তৈরি হওয়া উচিত যে আমরা বর্তমান বিশ্বে যেটাই করছি সবকটাই একান্তভাবে মন গড়া এবং আল্লাহর কাছে নিরুত্তর হওয়ার মতো অপরাধ করছি। এর মধ্যে যারা ভালো আছে আছে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর কোরআন জানিয়েছে, মনে রাখুন, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম লা তা'মাল আবসার, ওরে আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, এরা চোখে অন্ধ নয়, কানে এরা কালাও নয়। আবার বলছি, এরা যে হেদায়েত হয় না, আল্লাহর পথে এরা যে ফেরে না, এরা চোখেও অন্ধ নয়, এরা কানেও কালা নয়। আমরা অন্ধ? কথা বলেন। আমরা কালা? বলেন বলেন। মোটেই নয়। আমার আল্লাহ বললেন লা তা'মাল আবসার, ওরা চোখে অন্ধ নয়। অন্য আয়াতে বলেছেন ওরা কানে কালাও নয়। কিন্তু মনে রাখা দরকার, ঘুমন্ত ব্যক্তির ঘুম ভাঙানো সহজ, কিন্তু ঘুমের ভান যে করে তাকে ডেকে তোলা সম্ভব নয়। আমার সমাজের অপরাধীগুলো, আমার সমাজের ধর্মহারা যুবক যুবতীগুলো, এরা ঘুমিয়ে নেই বাবা, এরা ঘুমের ভান করে রয়েছে। সুতরাং রজব আলী সাহেব চিল্লাবে না, কাইয়ুম সাহেব জ্ঞানের কথা বলবে, নাকি ফুরফুরার কোনো পীরের বাচ্চা এসে এদের কাছে কথা শোনাবে, কিংবা এরা গজল শিল্পী দিয়ে মন ভরে সুর আর স্বর শুনবে, কিন্তু কোনোটাতেই এদের লাইফ স্টাইল একদলের চেঞ্জ হবে না। কারণ এরা তো আদাতে কালা নয় রে বাবা, এরা আসলে এরা অন্ধ নয় তো, এরা চোখে দেখছে, কানে শুনছে, এরা ঘুমিয়ে নেই, এরা জাগ্রত, এরা ঘুমের ভান করছে। কে ডেকে তুলবে এদের? যতই গভীর ঘুমুক, জি যতই গভীর ঘুমুক, ভাই ঘুমন্ত ব্যক্তির জন্য একবার দুবার তিনবারের ডাক যথেষ্ট। বিশ্বাস করুন, আমি তো রাত জাগা মানুষ, ঘুমুই, আমার দরজাটা খুললে আমার ঘুম ভেঙে যায়। আজকে দুপুরবেলা 50 মিনিট শুইছি, একদম ঘড়ি ধরা 50 মিনিট, অতি শোয়া, অতি ঘুম, অতি জাগা। তো একটা ছাত্র এসে আমার পায়ে হাত দিয়েছে, অতি ঘুম ভেঙে গেছে ওইটুকুতে। তাহলে ঘুমন্ত ব্যক্তির ঘুম ভাঙানো সহজ, কিন্তু আমি যদি ঘাপটি মেরে থাকি, কে জাগাবে বলুন দিন? জাগাবে একটা জিনিস, সেটি হলো আমার জীবন হরণের কোনো কারণ যদি ঘটে। ফর এক্সাম্পল, এক টুকরা আগুন আমার গায়ে দেওয়া হোক, কেরম ঘাপটি মেরে থাকো দেখা যাক।
পারবে কেউ? হ্যাঁ, আল্লাহ তো সেই ব্যবস্থাই করে রেখেছেন। মান্দা, তুই এখন ঘুমের ভান করে আছিস, তোর জন্য জাহান্নামের আগুন তৈরি করা আছে। 3000 বছর জ্বালানো আছে। কত বছর? জোরে বলেন, কত বছর? মানুষ জ্বালায়নি, আল্লাহর নির্দেশে ফেরেশতারা জ্বালিয়েছে। 3000 বছর। জি সম্মানিত ভাইরা আমার, ওই আগুন যখন স্পর্শ করবে, স্বাভাবিকভাবেই ঘাপটি মেরে থাকা জেগে ঘুমানো লোকগুলোর ঘুম তো ভেঙে যাবে, কিন্তু করার কি আছে? আমার আল্লাহ কোরআনে বললেন, ও বান্দা তোমরা মনে রাখো, যারা ধর্ম আচরণ করো না, কোরআন সুন্নাহর পথে যারা চলো না, তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা চোখে অন্ধ নাও, কানে কালা নাও, ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, বরং তোমরা আসলে কলবে অন্ধ। কোথায় অন্ধ? কলবে অন্ধ, বিবেকে অন্ধ, বিবেচনায় তোমরা অন্ধ। তোমরা চোখে অন্ধ নও, তোমরা কানে কালা নও, তোমাদের বিবেকটা অন্ধ হয়ে গেছে, তোমাদের বিবেচনাটা মরে গেছে, জাগ্রত নেই। জি ওই রজব আলী সাহেব একটা কথা বলছিলেন না, হয়তো বললেই আপনাদের মনে পড়বে, দুবার তিনবার কথাটা বলেছে, বলেছে বিকলবিন সালিম। মনে পড়ছে কি? হ্যাঁ, উনি মানে করেছেন নীরব অন্তর। তাও মনে আছে আপনাদের? নীরব অন্তর। ভাই তিনি সময়ের অভাবে হোক আর ওই সাবজেক্টে কথা না বলার জন্যই হোক, তিনি শুধু নীরব অন্তরের ব্যাখ্যা দিয়েছেন, বুনের ফুরে ফুবুর ফারাস ফাঁকি মারার রোগ। নাকি ভুল বলছি মনে হচ্ছে আমি? হ্যাঁ জি, আমি ছোট্ট করে ওর ব্যাখ্যা দিই। ভাই অন্তরের প্রথম রোগ হচ্ছে মুনাফিকের রোগ। কিসের রোগ? জোরে বলেন, কিসের রোগ? মুনাফিকের রোগ। আর এই মুনাফিকি হলো এটাই, এদিকে আমি আল্লাহকে বিশ্বাস করার দাবি করছি আর ওদিকে আল্লাহর বিরোধী কাজ করছি, এটাই মুনাফিক। আল্লাহকে আমি বিশ্বাসের দাবি করছি, বলো আমি মোমেন, আমি মুসলমান, আর আমার কাজগুলো বলেন বলেন আল্লাহর হুকুমের বাইরে। বাস এটাই হলো নাম্বার 1 মুনাফিকি। আল্লাহ কোরআনে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যাদের অন্তরে রোগ রয়েছে, তথা যাদের অন্তরে মুনাফিকি আছে, যাদের অন্তরে কপটতা আছে, যাদের অন্তরে রয়েছে এক রকমের বিশ্বাস আর কাজ হচ্ছে আরেক রকম, আমার আল্লাহ বললেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের কাছে যতই কোরআনের বয়ান শোনানো হোক না কেন, যতদিন যায় ততই ওদের মুনাফিকি বেড়ে যায়। দেখেন না, আমরা চিল্লাচ্ছি পর্দা করো পর্দা করো পর্দা করো, সত্যিকারের বুকে হাত দিয়ে বলুন দিন, সংখ্যা অনুপাতে পর্দা বেড়েছে না বেপর্দা বেড়েছে? আমরা বলছি সুদ খেও না, সুদ খেও না, সুদ খেও না, লোক সংখ্যা অনুপাতে সুদখোর বাড়ছে না কমছে? আমরা বলছি গান শোনো না, গান শোনো না, গান শোনো না। ভাই আজকের মোবাইলের যুগে, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেটের যুগে গানের পরিমাণ কি পরিমাণ বেড়েছে তা কল্পনা করা যাবে না। আল্লাহ বললেন এদের অন্তরে আসরে রয়েছে মুনাফিকির রোগ, যার কারণে যতই ওদের কাছে কোরআনের বয়ান শোনানো হচ্ছে ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরের ওই রোগ আরো বাড়ছে। এই উপলব্ধি কার? আমার আপনার না, স্বয়ং আল্লাহর উপলব্ধি। আল্লাহ দেখে বলছেন যে এদের অন্তরে কি বাড়ছে? জোরে বলেন কি? মুনাফিকি বাড়ছে। ওয়ালাহুম আযাবুন আলীম, ওদের জন্য তৈরি রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু শাস্তি না, যে শাস্তিতে যন্ত্রণা আছে সেই শাস্তি ওদের জন্য বরাদ্দ। তাহলে এত ওয়াজ নসিহত, এত কিছু শোনার পরেও যদি আমাদের ভিতরকার এক শ্রেণীর মানুষের পরিবর্তন না হয় বাবু, তাহলে আসল রোগ কোথায়? তাড়াতাড়ি বলেন। এই রে, হ্যাঁ তো 2-4 জন বলবেন কেন? আমি তার 2-4 জনের রোজ করছি না, সবাই মিলে বলতে হবে আসল রোগ অন্তরের রোগ। ওই জায়গাটা সোজা নেই বাপ। ওইটা জানেন কি? এটা
অন্তর এইখানটায়। তো অন্তর হলো আমাদের দেহের সেন্টার, ও হলো রাজধানী। আর এই হাত পা চোখ কান মুখ এগুলো হলো এই কেন্দ্রের সব অঙ্গরাজ্য। কত বোঝাতে পারছি? এটা সেন্টার। ভাই কেন্দ্র থেকে যা পাস হয় রাজ্যগুলো সেই অর্ডার মতো কাজ করতে বাধ্য হয়। জি, এই যে কেন্দ্র এখান থেকে পাস হয়, আমি পরের স্ত্রী দেখবো কি দেখবো না, এ যদি পাস করে দেয় চোখ পরের বউ দেখে বেড়ায়। এ যদি পাস করে দেয় পা তখন ওই বিচিত্রা অনুষ্ঠানে হাঁটে। এ যদি পাস করে দেয় জবান তখন গাল দেয়, মিথ্যা কথা বলে আর গীবত গেল্লা করে। এ যদি পাস করে দেয় দেখা দেখি নেই, খাবার পালি খেয়ে নেয়, হারাম না হালাল ওটা দেখে না। এ যদি পাস করে দেয় ও হাত তখন অন্যায়ভাবে কারোর বিরুদ্ধে ফেসবুকে উল্টো পাল্টা করে লেখে। এ যদি পাস করে দেয় হাত তখন পটাং করে কারোর কানের গোড়ায় একটা চড় মেরে দেয়। এ যদি পাস করে দেয় মাথা তখন কুচিন্তা করে। এ হলো সেন্টার। এই কথা শুনতে পাচ্ছেন? সেন্টার কোনটা? জোরে বলেন। অন্তর। এই অন্তর কেন্দ্র, এখান থেকে পাস হয়, এই পরিচালনা করে গোটা দেহটাকে। আপনি যদি ডাক্তারি শাস্ত্রে বোঝেন তাও আপনাকে বোঝাচ্ছি, দেখবেন একটা রোগীকে আপনি ডাক্তারখানায় নিয়ে যান, হসপিটালে নিয়ে যান, ডাক্তার বাবু সব দেখার আগে আগে কানে টেথিস্কোপ খাটবে, খাটিয়ে ওর আগে হাড়টা দেখবে। ঠিক বলছি না ভুল বলছি? আগে ওর হার্ট চেক আপ করবে। হার্টবিট যদি ঠিক থাকে ডাক্তারের পক্ষে চিকিৎসা করা সহজ। ভালো করে শুনুন। যদি হার্টবিট ড্রপ খায় সঙ্গে সঙ্গে বলে দিল এক্ষুনি ইসিজি করুন। এই কথা বুঝতে পারছেন কি? তার মানে কি, যাকে আরবিতে বলে কলব, বাংলায় যাকে বলে অন্তর, ইংরেজিতে তাকেই বলে হার্ট। সুতরাং ধর্ম এবং স্বাস্থ্য, কি বলছি বাবা, ধর্ম এবং স্বাস্থ্য দুটিরই ক্ষেত্র কেন্দ্র হলো ওই হার্ট, ওই হৃদয়, ওই অন্তর। সুতরাং হার্ট থেকে রক্ত সঞ্চালন হয় গোটা দেহে। যে যত শিরা উপশিরা আছে সবের সংযোগ আছে হার্টের সঙ্গে। কথা বুঝতে পারছেন কি? এই জন্যই ডাক্তার বাবুরা আগে হার্ট চেক আপ করে। হার্ট চেক আপ করে যদি দেখে হার্টবিট ঠিক আছে তাহলে তার পক্ষে ট্রিটমেন্ট দেওয়া সহজ। কিন্তু যখন দেখে হার্টবিট ড্রপ খাচ্ছে, মাঝে মাঝে আটকে যাচ্ছে, তখন ডাক্তারের পক্ষে চিকিৎসা করা কঠিন। আপনি যে কোনো একটা এলাকার ডাক্তারের কাছে নিয়ে যান, যদি হার্টবিট ঠিক না থাকে ও সঙ্গে সঙ্গে বলবে একে হসপিটাল করুন। তাহলে সেন্টার বানিয়েছে কে? আল্লাহ। ধর্মের দৃষ্টিতে ওটা যেমন সেন্টার, স্বাস্থ্যের চিন্তায় ওটা সেন্টার। সুতরাং যে মানুষগুলো তার এই হিউম্যান, তো এই বলতে বলতে কোন একজন রাখাল এই লোকমানের মালিক মুনিবকে বলল যে আপনার বাড়িতে যে ছেলেটা রাখালগিরি করে এই ছেলেটা খুব জ্ঞানী, ভীষণ জ্ঞানী ছেলে। তো বাদশা বলল তাই? একদিন লোকমানকে ডাকালো, বললো লোকমান আমি শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী, তো একটা কাজ করো তো, এই আমার ছাগলের পালের থেকে একটা ছাগল জবাই করো, আর করে ওর দেহের সব থেকে উৎকৃষ্ট অংশ, দেহের সব থেকে উত্তম ভালো অংশ যেটা সেটা আমার কাছে নিয়ে এসো। লোকমান একটা ছাগল জবাই করে তার দিলটা কেটে একটা প্লেটে করে বাদশার সামনে হাজির করেছে। বললে বাদশা ছাগলের উৎকৃষ্ট অংশ হলো এইটা। কি নিয়ে গেছে বাবা? দিল। এটা হলো উর্দু শব্দ, ওইটারই আরবি হলো কলব, ওইটারই ইংরেজি হলো হার্ট, ওইটারই বাংলা হলো অন্তর বা হৃদয়। কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, তো বেশ ভালো। তাহলে লোকমান এইটা সব থেকে উৎকৃষ্ট অংশ, উত্তম অংশ? বললে জি। কয়েকদিন বাদে তাকে আবার বললেন লোকমান তুমি একটা ছাগল জবাই করো, করে ওই ছাগলের নিকৃষ্ট অংশটাকে আমার কাছে নিয়ে এসো, একদম খারাপ যেটা। উনি ছাগলটারে জবাই করে একটা প্লেটে করে দিলটাকে নিয়ে বাদশার দরবারে হাজির। আলাদা কিছু নিয়ে গেছে, একই জিনিস নিয়ে গেছে, একই জিনিস। বাদশা বললে লোকমান এই শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী, এই তোমার জ্ঞান?
আমি উৎকৃষ্ট অংশ চাইলাম তাও দিল আনলে, আর নিকৃষ্ট অংশ চাইলাম তাও দিল আনলে। লোকমান হাকিম বলেছিলেন, বাদশা নামদার, বোকা আপনি হতে পারেন, আমি বোকা নই। সুবহানাল্লাহ বলেন। আপনি বোকা হতে পারেন, আমি বোকা নই। আমি যে অংশটুকু নিয়ে এসেছি আপনার কাছে, আপনি নিশ্চিত করে জানুন, এই অংশটা যদি কারুর ভালো থাকে তাহলে তার গোটা দেহটি ভালো। এই অংশটা যদি কারুর খারাপ হয়ে যায়, তার গোটা দেহটি হয়ে যায় খারাপ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অংশটাই উৎকৃষ্ট আর এই অংশটাই নিকৃষ্ট। একটা গরু ছাগল জবাই করুন, যদি ওর দিলে দেখেছেন পোকা, ওর দিলে যদি দেখেছেন কোন পচন, আপনি নিশ্চিত মনে রাখুন ওই গরুটা সুস্থ ছিল না। বিশ্বাস হয়? একদম ওই গরুর গোশতটা খাওয়াও ঠিক না। ওটা খেলে মানব দেহে রোগ তৈরি হবে। জি, ব্যবসাদার যারা, তারা কেটে বাদ দিয়ে বসে থাকে। 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা দামের গরু ও জবাই করেছে, করে দেখছে গোটা দিলটাই পচে গেছে, তো কি করবে? দিলটা ফেলে দেবে, বাকি ফ্রেশ গোশত আমরা খরিদ্দাররা কিনে খাবো। কথা বুঝতে পারেন না? জি, সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে কি বোঝাচ্ছি, লোকমান হাকিমের এই জ্ঞানের বার্তা শুনে বাদশা নামদার তাকে রাখালগিরি থেকে মুক্ত করে দিলেন। বললেন, লোকমান, তোমার মতন জ্ঞানী মানুষকে রাখালগিরি করানো আমার ভুল হয়েছে। সুবহানাল্লাহ। জি ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চ্যাম্পিয়ন বললেন, কি চ্যাম্পিয়ন কথা রাসূলুল্লাহ বলেছেন। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, হুজুর বলেছেন, ওগো আমার উম্মতে মুসলিমা, প্রত্যেকটা মানব দেহে একটা গোশতের টুকরা রয়েছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটি যদি ভালো থাকে, ওই গোশতের টুকরাটি যদি সংশোধিত থাকে, তাহলে গোটা দেহটি তার ভালো। জোরে বলুন। পরের অংশে বললেন, ওই ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটি যদি নোংরা হয়ে যায়, গোশতের টুকরাটি যদি নাপাক হয়ে যায়, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, গোটা দেহটি তার বিনষ্ট বলে গণ্য। বলার পরে শেষ অংশে নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, ও সাহাবীরা, ওগো উম্মতে মুসলিমা, তোমরা মনে রাখো, ওই গোশতের টুকরাটি হলো অন্তর। কি প্রমাণ হচ্ছে বাপ? মন ভালো তার সব ভালো, মন খারাপ তার সর্বনাশ হয়ে গেছে। আমাদের আসলে কলবে, আমাদের দিলে আগুন লেগেছে, আমাদের দিলগুলো অন্ধ হয়ে গেছে। সুতরাং কানের পর্দা ভেদ করে ইয়ার ড্রামে যে কথা লাগছে, কিন্তু ও কথা ধরা থাকে না। চোখ ভরে নয়ন ভরে দেখছি, তারপরেও শিক্ষা নেওয়া যায় না। আসলে সেন্টারে পাস হয় না। কোথায় পাস হয় না? কলবে পাস হয়। সুতরাং ও কথা ধরবে কি করে, কিভাবে ধরবে? সুতরাং ভাইরা আমার, এই এত কিছু অজনসিহতের পরেও আমাদের যাদের মধ্যে পরিবর্তন নেই, ভাই, এদের সর্বনাশ হয়েছে অন্তরে। ওতে শুধু ফারাস ফাঁকি মারার রোগ না, বরং শরীয়ত বিরোধী যাবতীয় কাজের রোগ ওর ভেতরে ঢুকে রয়েছে। সেই সঙ্গে ঢুকে আছে ওতে হিংসা, সেই সঙ্গে ওতে ঢুকে আছে অহংকার, সেই সঙ্গে ওতে ঢুকে আছে দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, সেই সঙ্গে ওতে ঢুকে আছে অন্যায় কাজের জেদ, সেই সঙ্গে ওর মধ্যে ঢুকে আছে পরের ভালো দেখতে না পারার বদ স্বভাব, ওর মধ্যে ঢুকে আছে। এখন বলুন না কেন এতগুলো জঞ্জাল, এতগুলো আবর্জনা যার ভিতরে রয়েছে, ওই অন্তর কেমনে সে দেহের অঙ্গগুলোকে ভালো কাজের পথ দেখাবে? বাবা দেখাবে। একটি হাদিস বললে বুঝে যাবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চিন্তাশীল সাহাবী, অত্যন্ত চিন্তাশীল একজন সাহাবী। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হুজুর বলেছেন, হুজুর বলেছেন যে উনি বলছেন, হুজুর বলেছেন আমি শুনেছি নিজে কানে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি বলেছেন? কথা হলো এটাই, তুরদুল ফিতানু আলাল কুলুবি, কথা হলো মানুষের কাছে পরীক্ষার বিষয়ে ফেলা হবে, মানুষের কাছে পরীক্ষার বিষয় ফেলা হবে। আমার দিকে তাকান, গাড়ি বেরিয়ে গেছে। মানুষের কাছে পরীক্ষার বিষয় ফেলা হবে, একদম সহজ ভাবে বুঝে নেন। পরীক্ষার বিষয় মানে একদিকে সত্য, একদিকে মিথ্যা। সত্য বললি 10 টাকা হারিয়ে যাবে, মিথ্যা বললি 10 টাকা আয় হবে। একদিকে ভালো কথা, আর একদিকে গাল। ভালো কথা বললে সব হবে, গাল দিলে রাগ মিটবে, গোনা হবে। জি, একদিকে একটা হালাল প্রদর্শনী, দেখলে সব আছে, যেমন বাপ মার চেহারা, একজন হাক্কানি খোদাভীরু আলেমের চেহারা। ঠিক আর একদিকে একটা পর স্ত্রী, পর কন্যার চেহারা, এটা দেখলে সব, ওইটা দেখলে পাপ। জি, একদিকে হালাল রোজগারের রাস্তা, আর একদিকে হারাম রোজগারের রাস্তা। এই যে প্রতিটি ক্ষেত্রে দুমুখী করে বিষয় আমাদের সামনে আছে, একদম প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি এখানেই দেখুন, আলহামদুলিল্লাহ, এই মানুষগুলো তারা এখানে বসে কোরআন হাদিসের বায়ান শুনছে, আর পাশ থেকে উঠে পর্যন্ত আওয়াজ পাচ্ছি তারা ওখানটায় পাপ জড়ো করছে। তাহলে এই লোকগুলোরও বলো দিল মন আছে, এরা ইচ্ছা করলে ওখানে যেতে পারতো, আর ওরাও ইচ্ছা করলে এখানে আসতে পারতো, ঠিক কিনা বল? হ্যাঁ, তাহলে এই যে দুমুখী, আমি মজলিসে বসবো না মেলায় যাব, দুটো রাস্তা। কথা বোঝা যাচ্ছে বাপ? প্রিয় নবী বললেন এটাই হলো মানুষের কাছে পরীক্ষার বিষয়। তুই বান্দা এই ডান দিকের রাস্তা নিবি না বাঁ দিকেরটা নিবি, তুই সবেরটা নিবি না পাপেরটা নিবি, তুই সত্যটা নিবি না মিথ্যাটা নিবি, তুই হালালটা নিবি না হারামটা নিবি, তুই জেকেটটা নিবি না গালটা নিবি, তুই কোরআন শুনবি না গান শুনবি। প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে রাস্তা, প্রত্যেকটা ক্ষেত্রে। জি, আল্লাহ পাকের নবী বললেন এমন কাল হাসিরি উদান উদা। আমাদের মেয়েরা চ্যাটাই বনে দেখেননি? রাসূল ১৫০০ বছর আগে ওই চ্যাটাই বোনার উদাহরণ দিয়েছেন। মায়েরা চ্যাটা বনে একটার পর একটা পাতা জোড়ে, তবে হয় চ্যাটা। কি গো বাবা, রাসূল উদাহরণ। হুজুর বললেন ফাইয়ু কলবিন আশরাবাহা নুকিতাত ফীহি নুকতাতুন সাউদা। ওই দুটো করে দিই কি, যে লোকটা বাঁ দিকটা পাপের দিকটা অন্যায়ের দিকটা যে লোকটা গ্রহণ করে, ওর কলবে পড়ে একটা কালো দাগ। মজার কথা, ওর কলবে কি পড়ে? কালো দাগ। আল্লাহ পাকের নবী বলেছেন যে লোকটা ওই অন্যায়ের দিকটাকে ঘৃণা করে আর ভালোর দিকটাকে গ্রহণ করে, ওই লোকটার অন্তরে পড়ে একটা সাদা দাগ। সুবহানাল্লাহ হয় না? এই যে দাগ পড়ছে, ও তো আমরা কেউ দেখতে পাচ্ছি না। পাচ্ছি বাবা? আমাদের গায়ে ময়লা হলে বুঝতে পারি, অস্বস্তি হয়, সুতরাং সাবান দিয়ে গায়ের ময়লাটা দূর করি। জি, শীত এসেছে, একটু স্কিনে টান পড়ে, চামড়ায় একটু টান পড়ে, ফলে কিছু লোশন, কিছু সফটওয়্যার লোশন আমরা ব্যবহার করি। একটু ব্যবহার করলে হাত পা মুখগুলো একটু নরম নরম থাকে। গরম পড়েছে, কিছু পাউডার ব্যবহার করি। তাহলে স্কিনের পরিচর্যায়, ত্বক পরিচর্যায়, চামড়ার পরিষেবায় ছেলেরা মেয়েরা যথেষ্ট পটু, বড় জোর। ওই মাঠে খাটা লোক যারা বাবা, ওদের অত লোশন, অত ক্রিম, অত পাউডার কেনারও পয়সা নেই, মাখারও সময় নেই। ওই 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 সর্ষের তেল উই গায়ে, উই মুখী, উই মাথায়, উই পায়। কথা বলছেন না কেন? আর যারা লাইফ স্টাইল করে, তাদের মুখের আলাদা, হাতের আলাদা, পার আলাদা, গার আলাদা। ভুল বলছি মনে হচ্ছে না? হ্যাঁ ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন ভাই। এই চামড়ায় ময়লা পড়লে অনেক কিছু সেবা দেওয়া যায়। আমায় একটু বলবেন বাবা, পৃথিবীর বিজ্ঞানীর ল্যাবরেটরি আছে, ডাক্তারের ল্যাব আছে, একটু বলুন দিন ডাক্তারের কাছে যে আমি সেই সাবালেক জীবন থেকে নামাজ পড়িনি, ওর কালো দাগ অন্তরে পড়েছে,
মদ খেয়েছি, কালো দাগ অন্তরে পড়েছে। জুয়া খেলিয়েছি, কালো দাগ অন্তরে পড়েছে। গাল দিয়েছি, কালো দাগ অন্তরে পড়েছে। সুদ খেয়েছি, কালো দাগ অন্তরে পড়েছে। বেপরদায় ঘুরেছি, আমার কালো দাগ অন্তরে পড়েছে। তাস পিটিয়েছি, কালো দাগ অন্তরে পড়েছে। এরূপ ভাবে চেতনা নেকির কাজ বাদ দিছি আর পাপের কাজ করেছি, সব একটা করে কালো দাগ অন্তরের উপরে পড়েছে। কিছু বলা যাচ্ছে বাপ? হ্যাঁ, এখন আপনি বলেন দিন, 15 বছর বয়স থেকে এই দাগ পড়তে আছে। 15 বছর বয়স থেকে আজকে 30, 35, 40, 50, 60 যার যেমন বয়স পৌঁছেছে বাবা, ওই কালো দাগ পড়তে পড়তে একটুখানি অন্তর, ওই কলার মশার মতন ওইটুকখানি, বুঝতে পারেননি তো? সে আর ভালো আছে বলে মনে হয়? ভালো তো নাই, উপরন্ত এক পর্দা না কয়েক পর্দা দাগ তার উপরে পড়ে রয়েছে। ও ভাই, ওই যে কল্প, ওর মধ্যেই থাকে ঈমান। কি থাকে ওর মধ্যে? ঈমান একটা জ্যোতি, সুবহানাল্লাহ বলে। ঈমান একটা আলো। আপনি ধরে নেন কল্প একটা চিমনি, কি বলেছি বলেন? কল্প একটা চিমনি, আর ওর ভিতরে জ্বলছে ঈমানের বাতি, সুবহানাল্লাহ। ভাই, আমার বয়সের লোক যারা, তারা নিশ্চিত শিকার হবেন। আমরা ছেলেবেলায় পড়াশোনা করেছি টেমি নাই হারকেনের আলোয়। এই সত্যি বলছি, হয় টেমি না হলে হারকেনের আলোয়। তা আমার পরিবারের কথা বলি, আমার মায়ের কড়া নির্দেশ ছিল, কড়া নির্দেশ, 3 পড়ি, আসরের নামাজ পড়তে হবে। পড়ে ওই একটু ঘোরোফেরো যাই করো, মগরিবের আগে এসে চিমনি মুছে আলো ধরিয়ে নামাজ পড়তে হবে। নামাজ পড়ো, বাতিটা যোদ্ধাও পড়তে বসো। ক্লাস 3-তে পড়ি, যদিও 2-তে পড়ি, তখন থেকে নামাজ পড়ি। আমার ভালো মনে আছে ক্লাস 3-র কথা। মাগরিবের আগে যদি চিমনি না মুছেছি তাহলে মার পাওনা আছে। চিমনি মোছো, আলো জ্বালাও, নামাজে দাঁড়াও, নামাজ শেষ করো, কোরআন শরীফ পড়ো, বাংলা বই নিয়ে বসো। ভাই, এখন আপনি বলুন, আমি ওই চিমনিটা মুছবো না, চিমনিটা না মুছে আমি বাতিটা জ্বালাবো। চিমনি যেহেতু মোছা নয়, ওর গায়ে ময়লা লেগে আছে। বাতি যতই তুলি, ও আলো বাইরে বেরোবে না, আলো অন্ধকার হবে। একদম অ্যাজ ইট ইজ ওইটাই। ঈমানের জ্যোতি যাদের চোখে পৌঁছায়, ও চোখ হারাম পথে ব্যয় হয় না। ঈমানের জ্যোতি যাদের জবানে পৌঁছায়, ও জবান মিথ্যা গীবত করে না। ঈমানের জ্যোতি যাদের কানে পৌঁছায়, ও কান কখনো গান শুনতে যাবে না। ঈমানের জ্যোতি যাদের পায়ে পৌঁছায়, ও পা মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, জলসায় আসবে, হারাম পথে যাবে না। ঈমানের জ্যোতি যাদের হাতে পৌঁছায়, ও হাত এতিমের মাথায় বোলাবে, এতিমের মাল আত্মসাৎ করবে না। ঈমানের জ্যোতি যাদের মাথায় পৌঁছায়, ও মাথা কখনো কুচিন্তা করবে না। ভাইরে আমার, নিশ্চিত করে মনে রাখুন, ঈমানটা হলো জ্যোতি আর কলব হলো চিমনি। এখন সেই কলবের উপরে তো ডর্জন ডর্জন পাপের ময়লা। এখন ঈমান যত জ্যোতিষ্ক হোক না কেন, ভাইরে আমার, কলবের গায়ে যখন চারিদিকে পাপের দাগ আর ময়লা, ও আলো বাইরে কেমনে বেরোবে? কি করে বেরোবে বাপ? ও আলো কি করে হাতে পায়ে চোখে কানে মুখে যাবে কি করে বাপ? বলেন বলেন, যাওয়ার রাস্তা আছে? কোন রাস্তা নেই। এই জন্যই আল্লাহ বলেছেন, এরা চোখে অন্ধ নয়, এরা কানে কালা নয়, এরা অন্ধ হলো অন্তরে। অন্তর ওদের পাপের স্পটে ঢাকা হয়ে গেছে। সুতরাং যতই চিল্লাক আলেমরা, ভাই, একদল মানুষের অন্তর এমন স্পট পড়ে আছে যে ঈমানের জ্যোতিও বাইরে বের হয় না, আর এই বাইরের এই মুগুরি, এই ঠোঁকায় ওর অন্তরের ওই পর্দাও দূর হয় না। প্রিয় ভাইরে, আপনি বলুন, গায়ের চামড়া পরিষ্কারের অনেক ব্যবস্থা আছে, কিন্তু ডাক্তার বাড়ি যেয়ে বলুন দিন, আমার কলবে আজকের 35 বছর বয়স, 15 বছর থেকে পাপ করছি, 20 বছর পাপের কালি পড়েছে। আপনার ল্যাবরেটরিতে কি সাবান, কি ক্রিম, কি কোন লোশন, কোন পাউডার আছে দেন, আমি আমার অন্তর আত্মাটাকে পরিষ্কার করব। ডাক্তার নিজেই রোগী, বিজ্ঞান নিজেই অজ্ঞান। জি,
আমার আল্লাহ পাকের নবী বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ও আমার উম্মতে মুসলিমা, তোমরা মনে রাখো প্রত্যেকটা বস্তুর একটা ভাষান যন্ত্র আছে। আমাদের দেশে যারে বলে উঁকো মারা, উঁকো বোঝেন? উঁকো বোঝেন? হ্যাঁ, শান্তি দিয়া। রাসূল বলেছেন প্রত্যেকটা বস্তুর একটা শান যন্ত্র আছে, যা দিয়ে কি করা হয়? শান দেওয়া হয়, উঁকো মারা হয়। ভাই আমার প্রিয় নবী বললেন অন্তরের ওই ময়লার শান যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ভাই এই যেটা মজলিসটা আমরা করছি, এটাও আল্লাহর জিকির। এই কথা শুনতে শুনতে অন্তরের ময়লা উঠবে, কিন্তু আজকে শুনবো আবার 3 মাসে সেখানে তো জঞ্জাল ভর্তি হয়ে গেল, মাস 3 পরে আর একটা সবাইকে একটু শুনতিস, আবার 4 মাস পরে আর একটা সবাই গিয়ে একটু শুনছি। তো ভাই একদিকে এই কোরআনের হাদিসের বায়ান পড়ে পড়ে অন্তরটা পরিষ্কার হচ্ছে, আর একদিকে জঞ্জাল আর তার উপরে পাপের স্পট পড়ছে, ফলে ওকে স্থায়ীভাবে ও চিমনি পরিষ্কার রাখা যাচ্ছে না। বাপ ঠিক না ভুল? হ্যাঁ প্রিয় ভাই আমার, এই জন্যই আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও দুনিয়ার ঈমানদার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা খুব বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যাতে আল্লাহর নামের তাসবিহ পড়ো। এতেই এতেই তোমার পাপের ময়লা দূর হবে, তোমার ওই ওই ময়লা পড়া চিমনিটা পরিষ্কার হবে। তুমি এই কাজটা করো। আপনি বলবেন হুজুর আপনি কি আজকে আমাকে পীর বানাতে বলেছেন? আগো জিকির করা পীর সাহেবের কাজ না, জিকির করা দাড়িওয়ালা টুপিওয়ালা শুধু নামাজির কাজ না। জিকিরের নির্দেশ দিয়েছেন আল্লাহ ঈমানদারের জন্য। কার জন্য দিয়েছেন বাপ? আর ঈমানদারের ডিউটি চালু হয় 15 বছর বয়স থেকে। ক বছর বাপ? ঈমানদারের ডিউটি চালু ক বছর বয়স থেকে? এখন বলেন জিকির কি শুধু পীর সাহেবের? জোরে বলেন। জিকির কি শুধু নামাজি মুসল্লির? জিকির শুধু বুড়ো আর বুড়িদের? না বাপ, এ ছেলে 15 বছর বয়স যার এক্সিট করেছে, 15 বছর বয়স যার হয়ে গেছে, তার পক্ষেই কোরআনের নির্দেশ তুমি জিকির করো। এই মজলিসে বসলে যেমন কলবের ময়লা সাফ হয়, তোমার জন্য ইন্ডিকেটেড টাইম, তোমার জন্য নির্ধারিত দুটি সময়, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তুমি সকালবেলাতে ঘুম ছেড়ে ওঠো, কিছুক্ষণ বসো, তুমি বলো সুবহানাল্লাহ, তুমি বলো আলহামদুলিল্লাহ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো আল্লাহু আকবার। সন্ধ্যাবেলা তুমি মাগরিবের নামাজ পড়ো, তুমি কিছুক্ষণ বসো, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বুকে হাত দিয়ে বলুন না, এই প্রথা, এই আমল আমাদের কজনের কাছে আছে? আছে বাপ? বলেন বলেন। সুতরাং অজ শুনছে, আমি বলেছি বলুন, অজেও ময়লা সাফ হয়, অজেও ময়লা সাফ হয়, কিন্তু আবার ময়লা পড়ে। আর যদি সকাল সন্ধ্যায় প্রতিদিন করা হয়, তাহলে দিনের ময়লা দিনে সাফ হবে। সুবহানাল্লাহ বলেন। তখনই আমাদের কানে কোরআন হাদিসের যে কথা আসবে সেটা তখন কার্যকর হবে। আচ্ছা বলেন না, আমি আলোচনা ছাড়বো। জি বলেন, জোয়ান যুবক ছেলে মেয়ে কে পারে না আল্লাহ আল্লাহ বলতে? কে পারে না সুবহানাল্লাহ বলতে? কে পারে না আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতে পারে না? কে বাপ? সবাই পারে। জি গাদা ওয়াজ, গাদা কিছু সব শুনেছি। আর আমি আজকের প্রথম থেকে আলোচনা করে এসে আমাদের মূল রোগটাকে আপনাদের ধরাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। মূল রোগ কোথায় বাবা? অন্তরে। আর এই অন্তরের এই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য উত্তম উঁকো হলো আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনি
প্লেন পড়তে পারেন, কাটা কাটাও পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জি, আমাদের একদল বুজুর্গরা মোহাব্বত বাড়ানোর জন্য সুর দিয়ে ধরিয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একই বাক্য, আলাদা না বলো, একই। একটা কাটা কাটা, একটা প্লেন টানা, আর একটা সুর ধরে টানা। জি, তো আমি আপনাদের কাছে বুড়ো রজ করতে বসিনি, পীর সাহেবের রজ করতে বসিনি, কোরআনের রজ করেছি। যে আমার ভাইয়েরা, মায়েরা, যুবকেরা, একটু চলতে ফিরতে উঠতে বসতে, বাবা কিচ্ছু না পারিস তো একটু মুখে আল্লাহ বলাটা শিখদিন শুধু, আর কিচ্ছু শিখতে হবে না, শুধু আল্লাহ বলাটা মুখে শেখ। ওতেই তোর অন্তরের চিমনির ময়লা উঠবে। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন।